তারা বলে নাই। তারা বলছে যদি করে থাকি। আপনারা যদি করেন নাই, আপনারা করেছেন। আমরা দেখলাম যে আরেক জায়গা থেকে ক্ষমার আওয়াজ আসলো, বলল যে 87 থেকে শুরু করে 71 পর্যন্ত। আপনারা তো জামাত ইসলামীর জন্মলগ্ন থেকে প্রত্যেকটা জায়গাতেই তাদের ঐতিহাসিক ভুল ছিল। তার অন্যতম ছিল 47 সালের ভুল। 47 সালেও জামাত ইসলামী পাকিস্তান সৃষ্টিতে বিরোধিতা করেছিল। 1971 সালে যখন আবার একটি নতুন রাষ্ট্রের অভ্যুদয়ের প্রশ্ন এসেছে, মুক্তির সংগ্রামের প্রশ্ন এসেছে, তখনও জামাত ইসলাম সেই একই ভুল করেছে। তারা সেদিন সেই বাংলাদেশের বিরোধিতাও তারা করেছে। যার কারণে ক্ষমা চাইছেন। ক্ষমা করার মালিক হচ্ছে জনগণ। এদেশের মানুষ, সামনে নির্বাচন। আমরা বিশ্বাস করি যে দেশের মানুষ যদি ভোট দেওয়ার সুযোগ পায়, তাহলে তারা তাদের ক্ষমা গ্রহণ করছে কি করে নাই, এটা আমরা বুঝতে পারবো। সংগ্রামী বন্ধুরা আমার, আজকে পরিবারতন্ত্র নিয়ে অনেকে কথা বলে। পরিবারতন্ত্র তো তারা বলবে যাদের পরিবার অযোগ্য, পরিবারের অযোগ্য লোককে যারা রাজনীতিতে প্রতিষ্ঠা করতে চায়। আমরা তো দেখেছি যে বিগত 17টি বছরে শেখ হাসিনা এই আওয়ামী লীগের নেতৃত্বে এই জয়কে আনার জন্য, সজীবজের জয়কে প্রতিষ্ঠা করার জন্য, পারিবারিক উত্তরসূরি হিসাবে তাকে প্রতিষ্ঠার জন্য হাজারো চেষ্টা করেও এই সজীবজের জয়কে তারা প্রতিষ্ঠা করতে পারে নাই। আপনাদের মনে আছে আমাদের যে বিএনপির চেয়ারপারসনের আরেক সন্তান আরাফাত রহমান কোকো, তিনি খেলাধুলা ভালোবাসতেন, তিনি খেলাধুলা করতেন, তিনি কিন্তু কখনো রাজনৈতিক অঙ্গনে আসেন নাই। তাকে কিন্তু জোর করে ম্যাডাম জিয়া কিন্তু রাজনীতির পথে তিনি আসেন নাই। কিন্তু আমাদের দেশ নায়ক তারেক রহমানের ভিতরে তার যে স্ফুলিঙ্গ, তার যে রাজনৈতিক অভিজ্ঞতা, তার যে দূরদর্শিতা, তিনি যেটা 2001 সালে দেখিয়েছিলেন, সেই গ্রামে গ্রামে, সেই ইউনিয়নে ইউনিয়নে যেভাবে জাতীয়তাবাদী শক্তিকে, ধর্মীয় মূল্যবোধে বিশ্বাসী শক্তিকে দিক নির্দেশনা দিয়েছিলেন। বাংলাদেশ যদি ডিজিটাল বাংলাদেশ বলতে হয়, আমরা তখন দেখেছিলাম সেই ল্যাপটপ নিয়ে গ্রামে গ্রামে গিয়ে, সেইখানে গিয়ে তারপরে নেতা কর্মীদের নিয়ে কাজ করেছিলেন। আজকে আমরা সেই বিএনপির নেতৃত্বে এই 17 বছর যেমন ছিলাম, আগামী দিনেও আমরা থাকতে চাই। আমরা তারেক রহমানকে ধন্যবাদ জানাই। তিনি বলেছেন যে জাতীয় সরকার করবেন। তিনি বলেছেন যে একত্রে যেভাবে আন্দোলন করেছি, একত্রে নির্বাচন করব, একত্রে সরকার গঠন করব। আমরা বলতে চাই, আমাদের এই আন্দোলন সংগ্রামে যেই সমস্ত সাথীরা ছিলেন, তাদের হয়তো অবদান অনেক, কিন্তু এলাকাতে তাদের হয়তো সাংগঠনিকভাবে তাদের অবস্থান অভাবে নাই। আজকে যদি লেবার পার্টির অনেক নেতাদের অবস্থান বিএনপি নেতাদের চেয়ে ভালো থাকতো, তাহলে কি আমরা তাদের কাছে গিয়ে এরকম আমরা বারবার আমাদের আকুতি জানাতাম? কখনোই জানাতাম না। আমরা স্বতন্ত্রভাবে আমরা নির্বাচন করতাম। আমাদের সাংগঠনিক শক্তিতে যথেষ্ট ঘাটতি আছে। আমাদের হয়তো বিএনপির মতো অনেক বড় সেই ডাকসাইটের নেতা নেই, কিন্তু আমাদেরকে এই আন্দোলন সংগ্রামের ভূমিকার জন্য